আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা টেক কোয়েশ্চন সম্পর্কে ডিসকাস করব। এটা নবম দশম শ্রেণীর জন্য খুব ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষার মধ্যে 5 মার্কস টেক কোয়েশ্চন থেকে আসে, ঠিক আছে? তো টেক কোয়েশ্চন আসলে জিনিসটা কি, টেক কোয়েশ্চন কাকে বলে? আমরা জানি টেক শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া বা সংযুক্ত করা, আর কোয়েশ্চন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, অর্থাৎ বাক্যের শেষে সমর্থনসূচক কোনো ধরনের প্রশ্নকে জুড়ে দেওয়াকে টেক কোয়েশ্চনস বলে, ঠিক আছে? তো আমরা কিছু আজকে এক্সারসাইজ করবো, এগুলো বোর্ড পরীক্ষার এই প্রশ্ন সবগুলাই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? দেখো, প্রথম যে এক্সাম্পলটা লিখলাম, এখানে কি লিখলাম? ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। এর মানে কি? মুক্তিযোদ্ধারা হচ্ছে সত্যিকারের বীর বা সাহসী, ঠিক আছে? তাহলে মুক্তিযোদ্ধারা একদম ফ্রিডমের সাথে, ফ্রিডম ফাইটার্সের সাথে এস যুক্ত আছে, এর মানে এটা প্লুরাল নাম্বার। মানে মুক্তিযোদ্ধারা যদি প্লুরাল নাম্বার থাকে, একের অধিক থাকে, তাহলে আমরা সাবজেক্ট হিসাবে দে বসাইমু। কি বসাইমু? দে। আর আমরা একটা রুলস জানি টেক কোয়েশ্চনের, স্টেটমেন্ট যদি এদিকে হ্যাঁ বোধক হয়, উত্তরটা হয় কি না বোধক। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে উত্তর হয় নেগেটিভ। স্টেটমেন্ট যদি এদিকে নেগেটিভ হয়, উত্তরটা হয় অ্যাফার্মেটিভ বা হা বোধক, ঠিক আছে? তাইলে মুক্তিযোদ্ধারা হচ্ছে সত্যিকারের বীর, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হা বোধক আছে বাক্যটা, ঠিক আছে? তাহলে আমরা না বোধক করতে দেবো। যেহেতু দেখো এখানের মধ্যে হেল্পিং ভার্ব দেওয়া আছে আর, ঠিক আছে? তাহলে হা বোধক যেহেতু আছে, না বোধক করতে গেলে এদিকে নট লাগবো। আর এর সাথে যদি নট লাগায়, একসাথে কি হয়? ট্যাগ ফর্ম হিসাবে আর অ্যান্ড, আর নট, ঠিক আছে? আর সাবজেক্ট হিসাবে দে বসবে, তাইলে উত্তরটা কি হবে? আর অ্যান্ড দে। তারপর দেখো কি লিখলাম? উই শুড নেভার নেগলেক্ট দেম। আমাদের উচিত তাদেরকে অবজ্ঞা না করা। তাহলে নেভার শব্দটা এখানের মধ্যে আছে, নেভার শব্দটা নেগেটিভ, ঠিক আছে? আর এখানে শুড আছে মডেল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, আউট, নিড টু, আউট টু, ডেয়ার টু, এগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে এদিকে যেহেতু আমাদের নেগেটিভ আছে, উত্তরটা হবে কি পজিটিভ। এখানে সাবজেক্ট কিন্তু উই দেওয়া আছে, তাহলে পজিটিভ যেহেতু হবে, এখানে কি লিখবো? শুড উই, এখানে নট লাগবে না, ঠিক আছে? যেহেতু নেভার আছে এখানের মধ্যে নেগেটিভ। তারপর দেখো কি লিখছি? নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। মানে কি? তাদের উৎসর্গের চেয়ে কোনো কিছু মহান হতে পারে না। অর্থাৎ মুক্তিযোদ্ধারা দেশের জন্য যে সংগ্রাম করছে, এটার উৎসর্গের চেয়ে আসলে জীবনের প্রতিদান তো আসলে হইতে পারে না, ঠিক আছে? এটাই বুঝছে। নাথিং শব্দটা নেগেটিভ। আমরা একটা রুলস জানি, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং থাকলে সাবজেক্ট হিসাবে ইট বসে। কি বলছি? এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং থাকলে সাবজেক্ট হিসাবে কি বসে? ইট। এদিকে যেহেতু নাথিং শব্দটা নেগেটিভ আছে, তাহলে উত্তর দেবো কি পজিটিভ। ইজ দেওয়া আছে আমাদের ভার্ব, তাহলে এটা উত্তর দেবো কি ইজ ইট, ঠিক আছে? নাথিং শব্দটা নেগেটিভ আছে, যার কারণে এখানে পজিটিভ হয়েছে। ওকে, তারপর নান ক্যান সলভ দিস প্রবলেম। কেউ এই সমস্যার সমাধান করতে পারেনি। তাহলে এদিকে সাবজেক্ট হিসাবে দেখুন এখানের মধ্যে নান আছে, কি আছে? এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান। নান থাকলে আমরা সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করবো। কি ব্যবহার করবো? রুলস আমরা জানি, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান। নান তাহলে সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করবো? দে ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে নান ক্যান সলভ দিস প্রবলেম, এটা নেগেটিভ শব্দ আছে। কেউ এই সমস্যার সমাধান করতে পারেনি। কিছু নেগেটিভ অর্থবোধক শব্দ আছে, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, লিটল, ফিউ, নো বডি, নাথিং, নান, নেভার, নো ওয়ান। এই শব্দগুলো কি নেগেটিভ অর্থবোধক। তাহলে এদিকে কি পজিটিভ। তাহলে ক্যান যে তোমার মডেল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে উত্তর দেবো কি ক্যান দে, ঠিক আছে? লেট আস ডিসকাস দ্য ম্যাটার। চলো এই মানে এই ব্যাপার নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে? তাহলে লেট আস থাকলে এটা রুলস জানি, লেট আস থাকলে আমরা ব্যবহার করবো শ্যাল উই, ঠিক আছে? লেট আস থাকলে শ্যাল উই বসে, ঠিক আছে? তারপর দেখো কি লিখলাম? হাসান ইজ এ ট্রুথফুল বয়। হাসান একটি সত্যবাদী বালক, ঠিক আছে? তাহলে হাসান একটু ছেলের নাম। যদি ছেলে বুঝায় নামটা, তাহলে আমরা সাবজেক্ট হিসাবে হি লেখবো, আর মেয়ে বুঝাইলে সি লেখবো। এখানে যদি হাসান না থেকে হাসিনা থাকতো, তা কথার কথা, তখন এই তো কি সি, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু হাবুদক আছে, হাসান ইজ এ ট্রুথফুল বয়, মানে হাসান একটি সত্যবাদী বালক। এদিকে হাবুদক, তাহলে এদিকে কি হয়? আমার নাবুদক হয়। তাহলে আনসারটা হবে কি ইজ নট হি। এভরিওয়ান হেটস এ লায়ার। মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, নান তাহলে সাবজেক্ট হিসাবে দে বসে, ঠিক আছে? তাইলে এদিকে দেখো পজিটিভ আছে, এদিকে নেগেটিভ হইব। এখন এখানের মধ্যে হেল্পিং ভার্ব দেওয়া নাই, হেট এখানে মূল ভার্ব দেওয়া আছে। যদি হেল্পিং ভার্ব না থাকে, তাইলে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করবো। এটা যেহেতু ইনডিফিনিট টেন্স, তার কারণে এভরিওয়ানের সাথে যেহেতু আমরা রুলস পাইছি দে বসবে, আর দের সাথে হেল্পিং ভার্ব ডু বসবে, ডু। ডোন্ট, এটা হা বোঝক আছে, না বোঝক হইব কি ডোন্ট দে।
ডু নট মেক এ নয়েজ, গোলমাল করো না, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি বোঝায় তাহলে উত্তরটা হয় কি? উইল ইউ। ফিশার্স ক্যান সুইম মানে কি? মাছেরা সাঁতার পারে। তাহলে মাছেরা একের অধিক আছে, এখন সাবজেক্ট হিসাবে দেওয়া হইব, ঠিক আছে? এটা হাবোধক আছে, না বোধক হইব কি? ক্যান নট দে। এভরিওয়ান অফ আস শুড গো দেয়ার, আমাদের মধ্যে সবাইকে সেখানে যাওয়া উচিত। এভরিওয়ান অফ আস, এনিওয়ান অফ আস, সামওয়ান অফ আস, নান অফ আস, তাহলে সাবজেক্ট হিসেবে কি বসে? উই বসে। কি বসে? এভরিওয়ান অফ আস, এনিওয়ান অফ আস, সামওয়ান অফ আস, তাহলে সাবজেক্ট হিসেবে উই বসে, ঠিক আছে? তাহলে এটা হাবোধক আছে, উত্তরটা হইব কি? না বোধক, শুড নট উই উত্তরটা, ঠিক আছে? হি হার্ডলি কামস, সে মাঝে মধ্যে এখানে আসে। হার্ডলি কতটা নেগেটিভ, আমি একটু আগে বলছিলাম যে কয়েকটা শব্দ নেগেটিভ অর্থবোধক, এর মধ্যে হার্ডলি একটা। আমি আবার বলতেছি কয়েকটি শব্দ নেগেটিভ আছে টেক কোয়েশনের মধ্যে, এগুলো আসলে না বোধক শব্দ। এগুলো কি কি? স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, লিটল, ফিউ, নোবডি, নাথিং, নান, নো ওয়ান, নেভার, এগুলা, ঠিক আছে? তাহলে কামস, এখানে দেখো হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে থাকলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে, তখন টেন্স অনুযায়ী ডু, ডাস, ডিড ব্যবহার করতে হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা ডু, ডাস, ডিড থেকে ডাস ব্যবহার করবো, ঠিক আছে? আর ডিড ব্যবহার করবো মূল ভার্বে পাস্ট ফর্ম থাকলে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ডাস ব্যবহার করবো। এখানে লিখলাম কি? ডাজ হি, কারণ হার্ডলি কতটা নেগেটিভ আছে, এখন এদিকে লিখলাম কি? পজিটিভ। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এই গ্লাসের মধ্যে কি আছে? অল্প পানি আছে, ঠিক আছে? তাহলে এটা উত্তরটা যোগিব লিটল শব্দটাও নেগেটিভ অর্থবোধক, ঠিক আছে? তাহলে এটা উত্তরটা হইব কি? ইজ দেয়ার। এখানে দেয়ারটাই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে?